হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আজকে খুব একটা বেশি কথা বলবো না, আজকে কিন্তু একদম রান্নাতেই চলে যাব। ফার্স্টেই দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, আর এরপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো আজকে কিন্তু রান্না করতে চলেছি আমার ভীষণ 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 পছন্দের একটা জিনিস, আর সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। আর হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারির জন্য কিন্তু ঠিক এতটাই পরিমাণ পেঁয়াজ বাটা তোমাদের লাগবে। তো সেই জন্য আমিও কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দেওয়ার পরে আস্তে আস্তে পেঁয়াজ বাটাগুলোও দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ আমি পেঁয়াজ বাটা নিয়েছি। আমি কিন্তু এখানে প্রায় 300 থেকে 400 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। তো সেই পেঁয়াজটাকে কিন্তু একদম ভালো করে বেটে নিয়েছি, আর এখন কিন্তু তেলে দিয়ে দিয়েছি। আর এটাকে এবার আমাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো শুরুতেই যে কথাটা বললাম, চিংড়ি মাছের মালাইকারি খেতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। মানে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো চিংড়ি মাছের মালাইকারি কে কে পছন্দ করো। আর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে এরকমভাবে কষিয়ে নিতে হবে, মানে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। আর তার ফাঁকেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে কি কি মশলা আমি এখানে ব্যবহার করব। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, তারপরে নিয়ে নিয়েছি মৌরি বাটা, তারপরে নিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা, আর একদম লাস্টে কিন্তু আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে বাটা। আর কালো সর্ষেটা আমি এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো। আর একটা জিনিস, কালো সর্ষে বাটার সময় তোমরা কিন্তু অবশ্যই সর্ষের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে নেবে, মানে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে নেবে, তাহলে কিন্তু সর্ষেটা আর তেতো লাগবে না। হ্যাঁ, তরকারিতে যখন ব্যবহার করবে তখন একদমই তেতো লাগবে না। তো দেখো, কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু এদিকে আমি বেশ টানিয়েই নিয়েছি, মানে জলটা মোটামুটি শুকিয়ে গেছে। আর তারপরেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম হলুদটা কিন্তু আমি প্রথমে দেইনি, তাই এখনই কিন্তু দিয়ে দিলাম। আর হলুদটা দেওয়ার পরেই দেখো কালারটা কতটা সুন্দর এসছে। চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে কিন্তু তোমাদেরকে একটু মশলাটা কষাতে হবে বেশিক্ষণ ধরে। তো যত সুন্দরভাবে কষাবে তত টেস্টি তো হবে, কি তাই না? আর হ্যাঁ, যারা এখন যারা দেখছো তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, ঠিকই শুনেছো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের মানে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। তোমরা কিন্তু কমেন্টে জানিয়েই যাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এরপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা না, এমনি এটা ঝালের গুঁড়ো। তো আমি কিন্তু এটা দিয়ে দিলাম। এটা কিন্তু ঝাল হবে, কালার হবে না। তো কালারটার জন্য পরে দেব, তো এখন ঝালের জন্যই দিলাম এই লঙ্কার গুঁড়োটা। তো দেখো, লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে মশলাটার সঙ্গে ভালো করে লেগে যায়। তো এই মশলাটা মানে এই পেঁয়াজটা কিন্তু তোমাদেরকে ঠিক এতটাই শুকনো করে ফেলতে হবে। তারপরে এবারে কিন্তু আমি একে একে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে দেখো, আমি কিন্তু দিয়ে দিয়েছি মৌরি বাটা। হ্যাঁ, মৌরি বাটাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এরপরে আমি পরপর আরও যে মশলাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো দিয়ে দেবো। তো 3-4টে মশলা ছিল, তো আমি মৌরি বাটা ব্যবহার করেছিলাম, তারপরে আদা রসুন বাটা ব্যবহার করেছিলাম, কাজু কিশমিশ বাটা ব্যবহার করেছিলাম, আর ব্যবহার করেছিলাম হচ্ছে গিয়ে কালো সর্ষে বাটা। আর তার সঙ্গে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা ছিল, মানে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি কিন্তু একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো এই মশলাগুলো কিন্তু আমাদের প্রয়োজন মালাইকারি তৈরি করার জন্য। তো দেখো, তারপরে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি কিন্তু আরও ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ওই পেঁয়াজটার সঙ্গে, মানে যেই পেঁয়াজটা আমি এতক্ষণ ধরে কষাচ্ছিলাম, তো সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম মশলা ধোয়া সেই জলটা। তো মশলা ধোয়া জলটা দিয়েও কিন্তু আমাদেরকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি, এবারে কিন্তু জলটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পালা। তো দেখো, জলটাকে ভালো করে এবার মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। আর মশলাটা যেন ভালো করে মিশে যায়, সেই জন্য কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু ঠিক একইভাবে এই জিনিসগুলো খেয়াল করবে, আর এগুলো করবে, আর ভালো করে নাড়াতে থাকবে যাতে লেগে না যায়।
আর এখন আমি কিন্তু এখানে ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটা দেওয়ার একটাই কারণ, মানে দেখতেও ভীষণ সুন্দর লাগবে আর কালারটা ভীষণ সুন্দর আসবে। তো সেই জন্য কিন্তু আমি এখানে এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। আর এটা দেওয়ার পরে কিন্তু আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটাকে কষানো হয়ে গেলে এখন কিন্তু আমি দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে একবার বলে দিই। আমি কিন্তু ফার্স্টেই নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম, আর তারপরে আমি কিন্তু নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেওয়ার পরে ওর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই কিন্তু আমি এই দুধটা তৈরি করেছি। আর তোমরা চাইলে কিন্তু গরম জল দেওয়ার পরে তোমরা একটু মিক্সিতে দিয়ে দিতে পারো, তো তারপরে ছেঁকে নেবে। তো আমার কাছে তখন মিক্সি ছিল না, তো সেই জন্য কিন্তু আমি এখানে এমনি জলটা দিয়ে ব্যবহার করেছি ডাইরেক্ট। তো দেখো তারপরে আমি তোমাদেরকে বলেই দিলাম যে কিভাবে আমি বানিয়েছি। তো আরেকবার বলে দিচ্ছি, আমি নারকেলের মধ্যে গরম জল দিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আর এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি এমনি নর্মাল যে আমরা দুধ ব্যবহার করি বাড়িতে সেই দুধ। তো আমি এখানে 500 গ্রাম মতো দুধ দিয়েছিলাম, আর আমি না হচ্ছে গিয়ে ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম। লাস্টে যেটুকু বেঁচেছিল আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো নারকেলের দুধটা দেওয়ার পরেই কিন্তু আমি এই নর্মাল দুধটা দিয়ে দিলাম। তো দেখো দুধটা দেওয়ার পরে আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2 রকম দুধ ব্যবহার করেছি। তো এবারে কিন্তু এই মানে গ্রেভিটা ফুটে যাওয়ার পরে আমি এখানে এই চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি। আর তোমাদের সঙ্গে তো বলাই হয়নি, আমি কিন্তু আজকে কোনো গলদা চিংড়ির মালাইকারি করছি না। নর্মাল এই ছোট ছোট চিংড়িগুলো যেগুলো আমরা বাড়িতে সাধারণত খেয়ে থাকি সেই চিংড়ি মাছ দিয়েই কিন্তু আজকে মালাইকারি করব। আর একদমই তোমাদের গলদা চিংড়ির মতনই টেস্ট লাগবে, মানে ভীষণই সুন্দর লাগবে খেতে। তো সবসময় তো গলদা চিংড়ি দিয়ে আমরা মালাইকারি খাই, তো এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে একবার মালাইকারি খেয়ে দেখবে ভীষণই সুন্দর লাগে, মানে মনেই হবে না যে গলদা চিংড়ি দিয়ে আমরা খাচ্ছি না। আর দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা তেল ছেড়েছে, তো ভীষণই সুন্দর লাগছিলো দেখতে, আর কালারটাও ভীষণই সুন্দর এসেছিলো। তো কালারটা সুন্দর আনার জন্যই কাশ্মীরি রেড চিলিটা দিয়েছিলাম। তো দেখো তারপরে আরেকটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর দেখো চিংড়ি মাছগুলো তোমাদেরকে তুলে দেখালাম। আর তোমরা যদি গ্রেভিটা আরেকটু ঘন করতে চাও, মানে আরেকটু শুকিয়ে ফেলতে চাও, তাহলে কিন্তু তোমরা আরেকটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেবে। আর এখন কিন্তু অলমোস্ট আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো এই গরম মশলাটা। তো গরম মশলাটা দিয়ে দেবো, খুবই অল্প পরিমাণ দেবো, খুব বেশি দেবো না। তোমরা চাইলে গরম মশলা দিতেও পারো, না দিতেও পারো। তো তারপরে গরম মশলা দেওয়ার পরে আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করছি। তো এই ঘিটাও কিন্তু আমি পরিমাণ মতনই দিয়ে দেবো। তোমরা চাইলে ঘি দিতেও পারো, না দিতেও পারো, মানে এই জিনিসগুলো দিলে না খেতে একটু সুন্দর লাগে, তো ভালো লাগে, সেই জন্যই জিনিসগুলো দেওয়া। তো ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে। আর এরপরে কিন্তু আমি এটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে ঘি আর গরম মশলা যেটা আমি ব্যবহার করেছি সেটা যাতে তরকারির সঙ্গে ভালো করে মিশে যায়। তো দেখো কতটা সুন্দর কালার এসছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। বললামই তোমাদের সাথে যে তোমরা যদি চাও আরেকটু গ্রেভিটাকে ঘন করতে পারো। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, ভীষণই ভালো লাগবে খেতে আর ভীষণই সুন্দর লাগবে। তো চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। আর আজকের ভিডিও কেমন লাগলো, আর চিংড়ি মাছের মালাইকারি তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, আবার ভিডিওতে দেখা হবে।